নি'মাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে, প্রতারণার মধ্যে। অধিকাংশ মানুষ দুটি নেয়ামতের ব্যাপারে উদাসীন। কয়টা? এক নাম্বার সুস্থতা, দুই নাম্বার অবসর সময়। সুস্থতার নেয়ামতটা মানুষ কাজে লাগায় না, অবসর সময়টা মানুষ কাজে লাগায় না। তাই নবী বললেন 4 নাম্বার, অবসর সময়টা কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। 5 ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে তোমার জীবনটাকে তুমি কাজে লাগাও। মরার আগে তোমার জীবনটা তুমি কাজে লাগাও। প্রিয় ভাইয়েরা, 5টা প্রশ্ন করার আগে 2 পা নড়বে না। এটা আমাদের হাবিব মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিম হিসাবে এই হাদিসটা আপনাদের সামনে সামান্য বলছে। আল্লাহর হাত আছে কি নাই এই কথা আলোচনা করতে গিয়ে মাখলুকের প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। 2416 নম্বর হাদিস তিরমিজি হযরত এই আলোচনাটা করছেন। লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন 50। 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। হযরত বুঝাইতেছিলেন এই 5 প্রশ্নের মধ্যে আল্লাহ কেমন, আল্লাহর হাত আছে না নাই, এই প্রশ্ন কি আছে এটা বুঝাইতেছিলেন সবাই, ঠিক না? আমি কিন্তু বয়ান শুনতেছিলাম। এই 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কোন কাজে কাটিয়েছে। 2 নাম্বার ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন সে কোথায় বিনাশ করেছে। 3 নাম্বার ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সম্পদ সে কোথা থেকে কামাই করেছে। 4 নাম্বার ওয়া ফিমা আনফাকা, সম্পদ সে কোন খাতে ব্যয় করেছে এই প্রশ্ন করা হবে। 5 নাম্বার ওয়া আন ইলমিহি বিমাযা আমিলা ফিমা আলিমা, ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওয়াজ মাহফিলে আইসা যা জানছেন তা মানছেন কিনা এই ব্যাপারে হবে 5ম প্রশ্ন। এই যে ওয়াজ মাহফিলে আসছেন না আপনারা, যা জেনেছেন তা মেনেছেন কিনা এই প্রশ্ন হবে 5 নাম্বার। তো বলছিলাম দুনিয়ার জীবন আসল জীবন না, প্রকৃত জীবন আখিরাতের জীবন। এই আখিরাতের প্রকৃত জীবনটা যেন আমরা সবাই গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া জিনা, পার্থিব জীবন খেল তামাশা, ওয়া জিনা বাহ্যিক চাকচিক্য, ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আপোষের মাঝে গর্ব করা, সন্তানের আধিক্যতা, সম্পদের আধিক্যতা নিয়ে গর্ব করার নাম হলো পার্থিব জীবন। আমার এই পরিমাণ অর্থ সম্পদ আছে, আমার এই পরিমাণ সন্তান আদি আছে, এই জাতীয় পারস্পরিক গর্ব করার নাম হলো পার্থিব জীবন। এখানে আল্লাহ বলেছেন লাইবু ওয়ালাহকুন, খেল তামাশা। এটা দ্বারা উদ্দেশ্য হলো শৈশবকাল। এরপরে বলেছেন ওয়াজিনা, বাহ্যিক চাকচিক্য। এটা দ্বারা উদ্দেশ্য হলো যৌবনকাল। শৈশবকালে মানুষ খেলাধুলার প্রতি বেশি আগ্রহী হয়, যৌবনকালে সৌন্দর্যতার প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয়। এরপরে আল্লাহ বলেছেন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এটার দ্বারা উদ্দেশ্য বার্ধক্যকাল। বয়সে উপনীত হওয়ার পর মানুষ আপোষে গর্ব করে, আমার সন্তান এতজন, আমার নাতি নাতনি এতজন, আমার এতটা সন্তান অমুক দেশে থাকে, এগুলা মানুষের গর্বের বিষয় হয়ে যায়। আল্লাহ বলেন তাদের এই যে গর্ব করার বিষয়, বাহ্যিক সৌন্দর্য আর খেল তামাশার দৃষ্টান্ত কেমন? কামাথালি গাইসিন, মেঘের মতো। যেই মেঘ থেকে বৃষ্টি আসে দুনিয়াতে, আসার পর ওই বৃষ্টি থেকে উদ্ভিদ বের হয়, ফল ফলাদি ফসল বের হয়। আজাবাল কুফারা নাবাতুহু, যেই উদ্ভিদ কৃষকদেরকে মুগ্ধ করে। বৃষ্টির পানি দ্বারা যা হয়, ঘাস ফসল, এগুলা কৃষককে মুগ্ধ করে। সুম্মা ইয়াহিজু, এরপর তা পাকে। ফাতারাহু মুসফাররা, এরপর দেখবেন আপনি তা হলুদ বর্ণ ধারণ করে, পীত বর্ণ ধারণ করে। সুম্মা ইয়াকুনু হুতামা, এই সুন্দর ফসলটাও এক পর্যায়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ফসলের সৌন্দর্যতা চিরদিন থাকে না, কৃষককে চিরকাল এটা মুগ্ধ করবে না। ধান হয়েছে অনেক সুন্দর, মাশাআল্লাহ, এটা কতদিন, কিছুদিন পর কেটে ফেলবে।
আল্লাহ বলেন পার্থিব জীবনটা এমন, খেল তামাশা, বাহ্যিক সৌন্দর্য, চাকচিক্য, সন্তানের আধিক্যতা, সম্পদের আধিক্যতা নিয়ে গর্ব করা, এটা চিরস্থায়ী না। কৃষককে যেমন উদ্ভিদ এটা কিছুদিন মুগ্ধ করে, এরপর আবার শেষ হয়ে যায়। মানুষের এই পৃথিবীর জীবনে যে বাহ্যিক সৌন্দর্য আর খেল তামাশা, আপোষের সাথে গর্ব করা, এটা চিরদিন থাকবে না, এটাও একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ বলে এটার নামই দুনিয়া। এটার নাম কি? দুনিয়া, পার্থিব জীবন। এরপর আল্লাহ বলেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। এই মানুষগুলোর মধ্যে তারা যখন মানুষ আখিরাতে যাবে, আখিরাতে যাওয়ার পর কিছু মানুষের জন্য কঠিন আযাব থাকবে, আর কিছু মানুষের জন্য থাকবে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি, অর্থাৎ তারা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। এবার আল্লাহ সর্বশেষ ফিনিশিং এ বলতেছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জীবন এটা হলো ধোকার কিছু উপকরণ ছাড়া আর কিছু না। এটা ধোকার জায়গা। এখানে মানুষ বিভিন্ন ভাবে ধোকাগ্রস্ত হয়। আল্লাহ আমাদের এই পার্থিব জীবনে যেন আমরা শৈশবকাল, যৌবনকাল আর বার্ধক্যকাল, 3 কাল যদি পেয়ে যাই, আল্লাহ যদি বাঁচায় রাখে, আমরা যেন কাজে লাগাতে পারি, আখিরাতওয়ালা জীবন গঠন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 6413 নম্বর হাদিস, কিতাবুর রিকাক, কোমল হওয়া অধ্যায়, শিরোনাম বাবুলা আইশা ইল্লা আইশুল আখিরাহ। আখিরাতের জীবন প্রকৃত জীবন। এই হাদিসের বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাসলিহিল আনসার ওয়াল মুহাজিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, আখিরাতের জীবন প্রকৃত জীবন। আপনি আনসার আর মুহাজির সাহাবী, এই আমার আনসার মুহাজির সাহাবীদেরকে সংশোধন করে দেন, পরিশুদ্ধ করে দেন, তারা দুনিয়াতে থাকতেই যেন আখিরাতওয়ালা জীবন গঠন করে দুনিয়া থেকে যেতে পারে। তাহলে প্রকৃত জীবন দুনিয়ার না আখিরাতের? আখিরাতের। সহিহ বুখারী 6414 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনু সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খানদাক ওয়া হুয়া ইয়াহফিরু ওয়া নাহনু নানকুলু তুরাব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খন্দক যুদ্ধে ছিলাম। খন্দক মানে গর্ত করা, খন্দক মানে গর্ত, পরীক্ষা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী, বয়স্ক একজন সাহাবী। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিলেন গর্ত খনন করার জন্য, পরীক্ষা খনন করার জন্য, যেন কাফেররা ওপাশ থেকে এই পাশে আসা কষ্টকর হয়ে যায়। তার পরামর্শক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ত খননের কাজ শুরু করলেন। ওই গর্ত খননের কাজে আল্লাহর নবীর সাহাবীদের সাথে নবী নিজেও অংশগ্রহণ করলেন। তো সাহাবী বলেন, আমরা নবীজির সাথে ছিলাম। ওয়া হুয়া ইয়াহফিরু, নবী তখন গর্ত খনন করতেছিলেন। ওয়া নাহনু নানকুলুত তুরাব, আমরা মাটি বহন করে স্থানান্তরিত করছিলাম। দেখবেন দেশ গ্রামে মাটি কাটলে একদল কাটে, আরেক দল বহন করে আরেক জায়গায় নিয়ে যায়। এটা আমরা করতেছিলাম। ওয়া ইয়ামুরু বিনা, নবীজি আমাদের আশেপাশে একটু ঘুরতে লেগেছেন। প্রথমে মাটি কাটেন, আবার কিছুক্ষণ ঘুরেন, দেখে আমরা কাজ কেমন করি। আমাদের কাজের গতি বাড়ানোর জন্য আল্লাহ রাসূল আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। আল্লাহ, আখিরাতের জীবন প্রকৃত জীবন,
আমার আনসার মুহাজির এই সাহাবীরা কত কষ্ট করতেছে, আল্লাহ আমার আনসার মুহাজির সাহাবীদেরকে আপনি মাফ করে দেন। তাহলে বলেন প্রকৃত জীবন কোনটা? আখিরাতের। প্রকৃত জীবন কোনটা? আখিরাত। আখিরাতের জীবন যে আপনি গঠন করবেন দুনিয়াতে থাকতে, এর অর্থ হলো দুনিয়াতে হালাল ভাবে আপনি চলবেন, হালাল কামাই করবেন, বাকি আখিরাত সামনে রাখবেন। এটা হলো আখিরাতের জীবন। একটা বর্ণনা শুনলে বিষয়টা সহজে স্পষ্ট হবে। সহিহ বুখারীর 6417 নম্বর হাদিসের অধীনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বক্তব্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আনছেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, পিছনের দিকে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসতেছে। দুনিয়া পিছনের দিকে যাচ্ছে মানে দুনিয়ার আয়ু ফুরিয়ে আসতেছে। ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, আখিরাত এগিয়ে আসতেছে। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুনা, দুনিয়া আখিরাত উভয়ের সন্তান আছে। দুনিয়ারও সন্তান আছে, আখিরাতেরও সন্তান আছে। হযরত আলী বলেন, ফাকুনু মিন আবনাইল আখিরাহ, তোমরা আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হও না। এর দ্বারা উদ্দেশ্য হলো তোমরা দিনদার হও, দুনিয়াদার হও না। তাহলে দুনিয়া আখিরাত এই দুইটার উদাহরণ দিলেন হযরত আলী। দুনিয়া পিছনের দিকে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসতেছে, খুব তাড়াতাড়ি আখিরাত আসতেছে। দুনিয়ারও সন্তান আছে, আখিরাতেরও সন্তান আছে। দুনিয়ার সন্তানরা এরা হলো দুনিয়াদার, আখিরাতের সন্তান এরা দুনিয়াতে থাইকাও এরা হলো দিনদার। দিনদার কারা? যে যারা দুনিয়াতে থাইকা হালাল ভাবে দুনিয়া কামাবে ঠিক, কিন্তু আখিরাত ভুলবে না, তারা হলো দিনদার। আর যারা দুনিয়া কামায় আখিরাত ভুলে যায়, তারা হলো দুনিয়াদার। তাহলে দুনিয়া বৈধভাবে কামাবেন কিন্তু আখিরাত ভুলবেন না, এটা দিনদার। কিন্তু দুনিয়া কামাই করতে গিয়ে আখিরাত ভুলে গেলেন, এটা দুনিয়াদার। আল্লাহ আমাদের সকলকে আখিরাতের সন্তান, দিনদার হওয়ার তৌফিক দান করেন। আর একটা হাদিস শুনলে স্পষ্ট হবে বিষয়টা। সহিহ বুখারীর 6425 নম্বর হাদিস। এই হাদিসটা শোনার আগে দুইজন সাহাবীর নাম আগে মুখস্থ করতে হবে। আপনারা বলেন আমার সাথে, আবু উবায়দা। একটু মুখস্থ রাখলে চলবে, আমি পুরাটা বলি, যদি পারেন কেউ পুরাটা মুখস্থ রাখেন। বাকি পুরাটা হলো আবু উবায়দা ইবনুল জাররাহ, পুরা নামটা আবু উবায়দা ইবনুল জাররাহ। আপনারা খালি আবু উবায়দা মনে রাখলেই হবে। আরেকজন সাহাবী বলেন আলা, তারও একটা পুরা নাম আছে, আলা ইবনুল হাজরামি। কি নাম? আলা ইবনুল হাজরামি। তো যাও, দুইজনের নামটা হলো, একজনের নাম আবু উবায়দা ইবনুল জাররাহ। আপনারা সাধারণ যারা আছেন শুধু আবু উবায়দা মনে রাখলে হবে। আর আরেকজনের নাম আলা ইবনুল হাজরামি, তার নামটা পুরাটা যদি স্মরণ না থাকে শুধু আলা মনে রাখলে হবে। হাদিস বুঝার আগে একটু বুঝেন। বাহরাইনের নাম শুনছেন না সবাই? অনেকেই বাহরাইন থাকে। বাহরাইনের অধিবাসীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুক্তি হয়েছে। সন্ধি চুক্তি করার পর ওই বাহরাইনের গভর্নর বানায়া দিলেন নবী তার এক সাহাবীকে। ওই সাহাবীর নাম আলা ইবনুল হাজরামি। গভর্নরের কাজ হলো তিনি মুসলমানদের পাশাপাশি অমুসলিম যারা আছে তাদেরও জানমালের নিরাপত্তা দিতে হবে। এটা হলো সন্ধি চুক্তির একটা শর্ত থাকে। আর অমুসলিম যারা বসবাস করবে তারাও ট্যাক্স দিতে হবে বছরে বছরে, যেটা আমরাও এখনো দেওয়া হয়, ট্যাক্স নিয়ম এখনো আছে। এটাকে বলা হয় জিজিয়া, কর, ট্যাক্স। নবী কি করলেন? ওই ট্যাক্স আনার জন্য নবীর সাহাবী ওই যে আবু উবায়দা ইবনুল জাররাহ তাকে পাঠাইছেন। এবার বুঝে আসছে তো কথাটা? বাহরাইনের গভর্নর বানাইছে আলা রাদিয়াল্লাহু তাআলা। আর ওই গভর্নর যে ট্যাক্স উঠাবে, এই ট্যাক্স আনার জন্য নবী পাঠাইছেন আবু উবায়দা ইবনুল জাররাহ। এবার হাদিসটা শুনুন। সহিহ বুখারীর 6425 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আবা উবায়দা ইবনুল জাররাহ ইলাল বাহরাইন ইয়াতি বিজিজিয়াতিহা وقد صالح رسول الله صلى الله عليه وسلم أهل البحرين وأمر عليهم العلاء بن الحزرمي। رسول الله صلى الله عليه وسلم
তার সাহাবী আবু উবায়দা ইবনুল জাররাহকে বাহরাইনে পাঠাইলেন কর আনার জন্য, ট্যাক্স আনার জন্য। বাহরাইনের গভর্নর নবী বানিয়েছিলেন যেই সাহাবীকে, তার নাম আলা। আবু উবায়দা ইবনুল জাররাহ বাহরাইন গেলেন, ট্যাক্স নিলেন, নেওয়ার পর আবার বাহরাইন থেকে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পর রাতের বেলা তিনি মদিনায় এসে উপস্থিত হয়েছেন। মানে রাতের বেলা বলতে এমন সময় আসছে যে একটু পরেই ফজরের নামাজ। একটু পরে কি নামাজ? যেমন আজকে আমি ঢাকা যেও ফজর পাবো না আমার মনে হচ্ছে, এই জন্য কোথাও ফজর পড়তে হবে। হ্যাঁ, এই জন্য সময়ের প্রতি খুব গুরুত্ব রাখা দরকার। আসলে যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু উবায়দা ইবনুল জাররাহ তিনি আসলেন মদিনায়। সামিয়াতিল আনসার বিকুদুমিহি, আনসাররা তার আগমনের সংবাদ শুনছে যে আবু উবায়দা মাল নিয়ে আসছে বাহরাইন থেকে মদিনায়। ফাওয়াফাতহু সালাতাস সুবহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারগণ নবীজির সাথে ফজরের নামাজে অংশগ্রহণ করছে। ফালাম্মান সারাফা, নবী যখন সালাম ফিরাইছে, তাআররাদু লাহ, সব সাহাবীরা নবীর সামনে গিয়ে বসছে। সালাম ফিরানোর পর সবাই নবীর সামনে গিয়ে বসছে। ফজরের পরে দেখবেন আমাদের দেশের ইমাম সাহেবরাও মুসল্লিদের মুখ করে বসে, তো নবীও মুসল্লিদের দিকে মুখ করলেন, আর সাহাবীরা একদম নবীর সামনে গিয়ে বসছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা রাআহুম, নবী তার সাহাবীদেরকে দেখে একটা মুস্কি হাসি দিলেন। সবাই একটা মুস্কি হাসি দিলেন। হ্যাঁ, কি হাসি? মুস্কি হাসি দেওয়া নবীজির সুন্নাত। আকসারা তাবাসসুমান, সব সময় একটা মুস্কি হাসি চেহারায় লেগেই থাকতো। সুবহানাল্লাহ, একটা মুস্কি হাসি দিলেন সাহাবীদেরকে দেখা। বলেন তো কেন হাসছে? মানে বুঝাইতেছে, ও সম্পদের কথা শুনছো, এই জন্য আমার কাছে কাছে এসে পড়ছো, ঠিক না? এরকম নবীজি বলতেছে, দেখেন, আযুন্নুকুম সামি'তুম বিকুদুমি আবি উবায়দা ইবনুল জাররাহ, আমার ধারণা তোমরা আবু উবায়দার আগমনের সংবাদ শুনেছো। আন্নাহু জাআ বিমালিন, আর সে কিছু সম্পদ দিয়ে আসছে, এটা শুনছো, তাই সালাম ফিরানোর সাথে সাথে আমার সামনে এসে বসছো, ঠিক না? সাহাবীরা সবাই বললেন, ক্বালু আজাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর জি এই জন্যই বসছি, আপনার সামনে আইসা এই জন্য বসছি। এবার নবীজি যে কথাগুলো বললেন গুরুত্ব দেন। নবী বললেন, আবশিরু ওয়া আমিলু মা ইয়াসুররুকুম, সুসংবাদ গ্রহণ করো, আশা করো ওই জিনিসের যা তোমাদেরকে আনন্দ দিবে। সুসংবাদ গ্রহণ করো, ওই মালের আশা করো যেই মাল তোমাদেরকে আনন্দ দিবে। তাহলে এখান থেকে বোঝা যায় মালের জন্য নবীর সামনে সাহাবায়ে কেরাম আশাটা দোষণীয় না, মাল বৈধভাবে গ্রহণ করাটা দোষণীয় না। এখান থেকে বোঝা যায় নবী বলছে সুসংবাদ গ্রহণ করো এবং যেই মাল তোমাদেরকে আনন্দ দিবে এই জন্য তোমরা আশাবাদী হও। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় বৈধ সম্পদের জন্য আশাবাদী হওয়া এটা দোষণীয় নয়। এতটুকু বুঝছেন তো সবাই? বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। এরপর নবী বলেন, মাল ফাকরা আখশা আলাইকুম, শোনো তোমরা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমরা দারিদ্রতার মধ্যে পড়ে যাবা এই আশঙ্কা আমি করি না, তোমরা দরিদ্র হয়ে যাবা এই আশঙ্কা আমি করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। তোমরা দারিদ্রতার মধ্যে পড়ে যাবে এই আশঙ্কা আমি করি না। আমার আশঙ্কা আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তোমাদের সামনে দুনিয়া এমন ভাবে বিছিয়ে দেওয়া হবে যেমন তোমাদের পূর্ববর্তীদের কাছে দুনিয়া বিছিয়ে দেওয়া হয়েছে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তাদের সামনে দুনিয়া বিস্তৃত করে দেওয়ার পর, দুনিয়া ব্যাপকভাবে দেওয়ার পর তারা দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার প্রতিযোগিতায় যেইভাবে লিপ্ত হয়েছে তোমরাও দুনিয়া পাওয়ার আশায় এইভাবে লিপ্ত হয়ে যাবা।
তুলহিয়াকুম কামা আলহাতহুম, আর দুনিয়া তাদেরকে যেমন আখেরাত ভুলিয়ে দিয়েছে, তোমাদেরকেও দুনিয়া আখেরাত থেকে বিমুখ করে দিবে, আমি নবীর এই আশঙ্কা হয়। তাহলে কি শিখলাম হাদিস থেকে? প্রথম অংশ, দুনিয়া বৈধভাবে কামাই করবা, সুসংবাদ গ্রহণ করো, আশাবাদী হও, কোনো সমস্যা না। সাথে সাথে বলতেছে আমার আশঙ্কা দারিদ্রতার সীমার মধ্যে তোমরা পড়ে যাবা, তোমরা ফকির হয়ে যাবা সবাই, এই আশঙ্কা আমি করি না। আমি আশঙ্কা করি দুনিয়া এত বেশি তোমাদের সামনে আসবে, যেমন অতীতের উম্মতের সামনে এসেছে, আসার পর তারাই দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত থেকে বিমুখ হয়ে গিয়েছে, তেমনি তোমাদেরকেও দুনিয়া আখেরাত থেকে বিমুখ করে দিবে, এই ভয় আমার হয়, এই আশঙ্কা আমার হয়। এখন আপনারা বলেন, দুনিয়া পেয়ে মানুষ আখেরাত ভুলে যাওয়া এই জাতীয় সংখ্যা কম না অনেক বেশি? দুনিয়া পায় আখেরাত ভুলে যায়, এই কথাটা আল্লাহ 25 পারার শুরু পৃষ্ঠায় বলছে, وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَى بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। আল্লাহ বলেন, আমি যখন মানুষকে নেয়ামত দান করি, মানুষ আমার থেকে মুখ ফিরায় নেয়, আমাকে এড়িয়ে চলে। সূরা হামিম আস-সাজদা 51 নম্বর আয়াত, হাফিজি কোরআন মাজিদ 25 পারা 1 নম্বর পৃষ্ঠা, সূরা হামিম আস-সাজদার 51 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াইদা আনআমনা আলাল ইনসান, আমি যখন মানুষকে নেয়ামত দান করি, আ'রাদ, মানুষ আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, ওয়া নাআ বিজানিবি, ও আমারে পাশ কাইটা চলে। দেখেন কি কথা বলে আল্লাহ, আমি যখন ওরে নেয়ামত দিই, ও আমার থেকে মুখ ফিরে আনায়, আমারে পাশ কেটে চলে, ও আমার থেকে বিমুখ হয়ে যায়। ওয়াইদা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ, আর কোন বিপদ যখন তাকে স্পর্শ করে, লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়, লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়। কয়জন সুখের সময় হুজুরে বলছেন, হুজুর আমার বাসায় একটু আসেন, দোয়া করবেন, বলেন? হ্যাঁ, সবাই বিপদে পড়ে, হুজুরের বাসায় নেওয়ার আগে বলে কি, হুজুর এবার যে কারণে আপনাকে আনছি। কি কারণে? এই সমস্যা, একটু দোয়া করেন। আপনি দেখবেন সমস্যা ছাড়া কয়জন দোয়া চাইছেন, বলেন? অথচ আল্লাহ বলছে, আমি যখন নেয়ামত দান করি, ও আমারে এড়িয়ে চলে, আমারে পাশ কেটে চলে, ও আমারে ভুলে যায়, আর ওরে যখন বিপদ স্পর্শ করে, লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়, বিশাল বড় এক দোয়ার আয়োজন করে। আল্লাহ আমাদেরকে সুখের সময় আল্লাহকে বেশি স্মরণ করার তৌফিক দান করে। তিরমিজির একটা হাদিস সাবনাক করে লিখে রাখবেন সারা জীবন, 2466 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলা হয়? আমার আগে হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব তার বয়ানের শুরুতে হাদিস কাকে বলে আর কুদসি কাকে বলে এই ব্যাপারে আলোচনা করেছে, আমি শুনেছি সব। 2466 নম্বর হাদিস তিরমিজির। এই হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আমাকে আপনাকে ডাইকা বলে, দেখেন কি বলে, ইয়াবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলা আস-সাদরাকা গিনা ওয়া আসুদ্দা ফাকরাক। হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য একটু ফারেগ হও, সময় বের করো, সুযোগ বের করো, যথাসাধ্য চেষ্টা করো আমার ইবাদতের জন্য। আমলা সাদরাকা গিনা, আমি আল্লাহর ওয়াদা, তুমি যদি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করে সময় বের করে আমার ইবাদত করো, আমি তোমার হৃদয়টাকে ঐশ্বর্যে পরিপূর্ণ করে দিব, ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দিব। ওয়া আসুদ্দা ফাকরাকা, আমি তোমার দারিদ্রতা দূর করে দিব। ওয়া ইল্লা তাফআল, তুমি যদি আমার ইবাদতের জন্য ফারেক না হও, সময় বের না করো, যথাসাধ্য চেষ্টা না করো, তাহলে কি করব? মালাতু ইয়াদাইকা শুগলা, তোমার দুই হাত আমি ব্যস্ততার মধ্যে এমন ভাবে ব্যস্ত করে দিব, তোমার ব্যস্ততা কখনো শেষ হবে না। যত তোমারে হুজুররা দাওয়াত দেয় নামাজ পড়ার জন্য, তুমি শুধু বলবা ব্যস্ত আছি, বিজি আছি, এই ব্যস্ততা তোমার শেষ হবে না যদি আমার ইবাদতের জন্য সময় না দাও। তোমার দুই হাত এমন ব্যস্ততার মধ্যে ফালায় দিব, ব্যস্ততা কোনোদিন শেষ হবে না, শুধু বলবে আমি ব্যস্ত, আমি ব্যস্ত। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, তোমার দারিদ্রতা কোনোদিন দূর করব না। দেখতে আপনি মনে করবেন কোটিপতি, খোঁজ নিয়ে দেখবেন ব্যাংকে লোন আছে 20 কোটি, তার টেনশন দূর হইল কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সম্পদ নিয়ে আসছে, হালাল ভাবে সম্পদ কামাই করা কি নিষেধ? নিষেধ না, নিষেধ হলো আখেরাত ভুলে যাওয়া।
আখিরাত সামনে রেখে আমরা যেন দুনিয়াতে চলে আখিরাতওয়ালা জীবন তথা দিনদার হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 6415 নম্বর হাদিস। প্রকৃত জীবনে যদি জান্নাত পেয়ে যাই, এই জান্নাতের চাবুক রাখার একটা জায়গার ব্যাপারে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে চাবুক পরিমাণ জায়গা দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। আখিরাতের প্রকৃত জীবন যেন আমরা কামাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর 6416 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধ ধরলেন। কোন কোন নুসখায় আছে বিমানকিবিয়া, আমার দুই কাঁধ ধরলেন। দুই কাঁধ ধরার পর আমাকে আল্লাহ নবী বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক, যেন তুমি একজন পথিক মুসাফির। আগন্তুক অপরিচিত, তাহলে আমার পরিচয় কি? তোমার পরিচয় হলো জান্নাতে। আমি মুসাফির মানি, তাহলে আমার আসল ঠিকানা কোথায়? হাদিস দ্বারা বোঝা যায়, নবী বুঝাইতে চায় প্রতিটা মুমিনের আসল ঠিকানা হলো আল্লাহর জান্নাত। এই জন্য দুনিয়াতে আগন্তুকের মতো থাকা, অপরিচিত ব্যক্তির মতো থাকা, মুসাফিরের মতো থাকা। এই হাদিসের শেষে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বক্তব্য আছে। ওয়া কানা ইবনে ওমর ইয়াকুলু ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যখন তুমি সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করো না, যখন তুমি সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করবা না। ওয়াখুজ মিন সিহহাতিকা লিমারাদিকা, তুমি সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থার জন্য কিছু গ্রহণ করে নাও। ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা, তুমি জীবন থাকতে মরণের অবস্থার জন্য কিছু গ্রহণ করে নাও। এর মানে অসুস্থ হইলে ইবাদত করতে চাইলেও করতে পারবা না বেশি, তাই সুস্থ থাকতে বেশি ইবাদত করো, যেন অসুস্থ অবস্থায় তোমার সওয়াব বন্ধ না হয়। আপনারা এটা বিশ্বাস করেন না? অসুস্থ অবস্থায় যদি, সুস্থ অবস্থায় যদি ইবাদত করি, করতে করতে মনে করেন অসুস্থ হয়ে গেলাম, এই মুহূর্তে যদি ইবাদত নাও করতে পারি, আল্লাহ সওয়াব বন্ধ করবে না। সুবহানাল্লাহ। একটা হাদিস শুনেন, তাহলে বিষয়টা স্পষ্ট হবে, বিশ্বাস হবে আপনাদের। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 6895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা। কোন বান্দা যখন ইবাদতের উত্তম একটা পদ্ধতি গ্রহণ করে, গ্রহণ করার পর এক বান্দা প্রতিনিয়ত ভালো ভালো ইবাদত করে, সুম্মা মারিদ, হঠাৎ কিলা লিল মালাকিল মুআক্কালি বি, অসুস্থ হয়ে যাওয়ার পর তার সাথে নিয়োজিত যে ফেরেশতা তার সওয়াব লেখে, আমল নামা লেখে, ওই ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়, উকতুব বিমিসলি আমালিহি ইদা কানা তালিকা। আমার বান্দা সুস্থ থাকার সময় ইবাদত করলে যে সওয়াব তোমরা লিপিবদ্ধ করতা, আমি জানি আমার বান্দা এখন সুস্থ থাকলে এই আমলগুলা করত, অসুস্থতার কারণে করতে পারতেছে না। আমি আল্লাহ তো কম দেই না, আমার বান্দা অসুস্থতার কারণে যেই ইবাদতটা এতদিন করত এখন করতে পারে না, সমস্যা নাই ফেরেশতা, তোমরা সওয়াব লেখা বন্ধ করবে না। এই হাদিস থেকে আমরা শিখলাম, প্রিয় ভাইয়ারা, অসুস্থ অবস্থার আগে সুস্থ অবস্থার সময় কিছু গ্রহণ করা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাদরাকে হাকিম বাইহাকির একটা বর্ণনা আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টি বিষয়ের আগে 5টি বিষয়কে মূল্যায়ন করো। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি বুড়া হয়ে যাওয়ার আগে যৌবন কালটাকে মূল্যায়ন করো। বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কাল মূল্যায়ন করো। দেখেন, আপনি বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার পর কয়েক রাকাত নফল নামাজ বেশি পড়তে চাইলেও পারবেন না, কষ্ট হইতেছে, দাঁড়াই থাকতে পারতেছেন না। আপনি বার্ধক্যে পৌঁছার পর 4 রাকাতওয়ালা নামাজ মাঝে মাঝে আপনি স্মরণে থাকে না কি 3 না 4 রাকাত, কারণ এটা হতেই পারে। বয়স যখন একটা পর্যায়ে বার্ধক্যে পৌঁছে যায়, স্মরণ শক্তি মানুষের কমে যায়। তাই নবী বললেন, বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো। 2 নাম্বার,
ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো। এটা আগেও বলছি, অসুস্থ অবস্থায় আপনি চাইলেও এত বেশি ইবাদত করতে পারবেন না, সুস্থ অবস্থায় যেই পরিমাণ ইবাদত করতে পারবেন। সুস্থ অবস্থায় 100 বার সুবহানাল্লাহ পড়া আপনার জন্য সহজ, অসুস্থ অবস্থায় 10 বার পড়া আপনার জন্য কষ্টকর। 3 নাম্বার, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি দরিদ্র হওয়ার আগে ধনাঢ্য অবস্থাকে তুমি মূল্যায়ন করো, ধনী অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো, টাকা পয়সাটা তুমি মূল্যায়ন করো, সঠিক কাজে কাজে লাগাও। 4 নাম্বার, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, তুমি ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা কাজে লাগাও। দেখেন আপনারা অফিসে রওনা করছেন, কেউ কোথাও রওনা করছেন, আপনি জানেন যে আমার পৌঁছতে আরো 1 ঘন্টা লাগবে। এই 1 ঘন্টা আপনি কি করবেন? আল্লাহর রাস্তায় সময়গুলা নষ্ট করেন না। জান্নাতে জান্নাতি যারা হবে সবার একটা আফসোস থাকবে, সব জান্নাতীদের একটা আফসোস থাকবে, আমি যদি আরেকটু বেশি সুবহানাল্লাহ বলতাম, আমি যদি দুনিয়ার ওই সময়টা কাজে লাগাইতাম, তো আজকে জান্নাতে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো একটু উন্নত অবস্থানে আমি থাকতাম। এই আফসোস জান্নাতীরা করবে। এই জন্য দুনিয়ার যেই সময়টা আপনার চলে গেল, এই সময়টা আর ফিরে আসবে না, সত্যি ফিরে আসবে না, এই সময়টার আফসোস আপনার শেষ হবে না। তাই নবী 4 নম্বরে বললেন, ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা তুমি মূল্যায়ন করো। সহিহ বুখারীর বর্ণনা আসছে 6412 নম্বর হাদিসে আছে, নি'মাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। 2টি নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে, প্রতারণার মধ্যে, অধিকাংশ মানুষ 2টি নেয়ামতের ব্যাপারে উদাসীন। কয়টা? 1 নাম্বার সুস্থতা, 2 নাম্বার অবসর সময়। সুস্থতার নেয়ামতটা মানুষ কাজে লাগায় না, অবসর সময়টা মানুষ কাজে লাগায় না। তাই নবী বললেন 4 নাম্বার, অবসর সময়টা কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। 5, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে তোমার জীবনটাকে তুমি কাজে লাগাও। মরার আগে তোমার জীবনটা তুমি কাজে লাগাও। প্রিয় ভাইয়েরা, 5টা প্রশ্ন করার আগে 2 পা নড়বে না। এটা আমাদের হাবিব মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিম হিসাবে এই হাদিসটা আপনাদের সামনে সামান্য বলছে। আল্লাহর হাত আছে কি নাই এই কথা আলোচনা করতে গিয়ে মাখলুকের প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। 2416 নম্বর হাদিস তিরমিজির হযরত আলোচনাটা করছেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন 50। 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। হযরত বুঝাইতেছিলেন এই 5 প্রশ্নের মধ্যে আল্লাহ কেমন, আল্লাহর হাত আছে না নাই, এই প্রশ্ন কি আছে, এটা বুঝাইতেছিলেন সবাই, ঠিক না? আমি কিন্তু বয়ান শুনতেছিলাম। এই 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কোন কাজে কাটিয়েছে। 2 নাম্বার, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন সে কোথায় বিনাশ করেছে। 3 নাম্বার, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সম্পদ সে কোথা থেকে কামাই করেছে। 4 নাম্বার, ওয়া ফিমা আনফাকা, সম্পদ সে কোন খাতে ব্যয় করেছে এই প্রশ্ন করা হবে। 5 নাম্বার, ওয়া আন ইলমিহি বিমাযা আমিলা ফিমা আলিমা, ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওয়াজ মাহফিলে এসে যা জানছেন তা মানছেন কিনা এই ব্যাপারে হবে 5ম প্রশ্ন। এই যে ওয়াজ মাহফিলে আসছেন না আপনারা, যা জেনেছেন তা মেনেছেন কিনা এই প্রশ্ন হবে 5 নাম্বার। তো বলছিলাম দুনিয়ার জীবন আসল জীবন না, প্রকৃত জীবন আখেরাতের জীবন। এই আখেরাতের প্রকৃত জীবনটা যেন আমরা সবাই গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য বলেন আমার সাথে, ধোঁকা খাওয়া যাবে না। বলেন, বলেন, দুনিয়া কামাই করতে গিয়ে ধোঁকায় পড়া যাবে না। ধোঁকা হলো আখেরাত ভুলে যাওয়া। তাহলে দুনিয়া কামাই করা দূষণীয় না, হালাল ভাবে কামাই করা দূষণীয় না, বাকি কামাই করতে গিয়ে ধোঁকা খাওয়া যাবে না। হুজুর ধোঁকা খাওয়া কি? দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়া, এটা ধোঁকা খাওয়া। সহিহ বুখারী একটা হাদিস শুনেন, 6433 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তার থেকে হাদিসটা বর্ণনা করছেন হুমরান ইবনে আবান। এখানে অনেক উলামা হযরত আছেন, মূল মতনে আছে আন্না আবান, ইমাম বুখারী শেষে বইলা দিছে এই ইবনে আবান দ্বারা উদ্দেশ্য হুমরান ইবনে আবান। এই হুমরান ইবনে আবান বলেন, আতাইতু রাসূলুল্লাহ আতাইতু উসমান ইবনে আফফান বিতুহুরিন, আমি হযরত উসমান গনির কাছে ওযুর পানি নিয়ে আসলাম। ওয়া হুয়া জালিসুন আলাল মাকআইদি, তিনি আসনে বসা ছিলেন। ওযুর পানি নিয়ে আসার পর আমি তাকে দিলাম, তিনি ওযু করতে লাগলেন।
ফাতাওয়াদ্দা ফাআহসানাল উযুআ, সুন্দরভাবে ওযু করলেন। ওযু করার পর হযরত ওসমান বললেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াদ্দা, আমি নবীজিরে ওযু করতে দেখছি, ফি হাযাল মাজলিসি, এই মজলিসে, এই বৈঠকে, এখানেই নবীরে আমি ওযু করতে দেখছি। ফাআহসানাল উযুআ, সুন্দরভাবে ওযু করেছেন। এরপরে শুনেন, নবী বলেছেন, মান তাওয়াদ্দা মিসলা হাযা, আমার এই ওযুর মতো আমার যেই উম্মত ওযু করবে, সুম্মা আতাল মাসজিদে, অতঃপর মসজিদে আসবে, সুম্মা রাকাআ রাকাতাইন, অতঃপর 2 রাকাত নামাজ পড়বে, সুম্মা জালাসা, এরপর বসবে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া। এটা দুখুলুল মসজিদ উদ্দেশ্য হতে পারে। আমরা এই সুন্নতটা সবাই ভুলে গেছি। ওযু করে মসজিদে গিয়ে প্রবেশ করেই 2 রাকাত নামাজ, এই সুন্নাহটা সবাই ভুলে। শরীয়তপুর ওলামা পরিষদের উদ্যোগে মাহফিল, ওলামা হযরত সহ সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাই, জুমার দিন আপনারা যখন মসজিদে অনেক আগে আগে আসেন, 2 রাকাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কারা কারা পড়বো ইনশাআল্লাহ? এই হারিয়ে যাওয়া সুন্নতটা ইনশাআল্লাহ আমরা জিন্দা করবো তো ইনশাআল্লাহ। পরে প্রায় মানুষ ভোট যাচ্ছে, বসে যাচ্ছে, ঢুকতেছে, বসে যেতেছে। অনেকে তো মাশাআল্লাহ 11:30 চলে আসে, 11:15 চলে আসে। হুজুর তো আলোচনা শুরু করে 12:25, 30, লম্বা সময় আপনি মসজিদে বসে আছেন। তো যখন ঢুকলেন, ঢুকেই 2 রাকাত নামাজ পড়বেন, নামাজের আগে বসবেন না, 2 রাকাত নামাজ পড়বেন, এরপর বসবেন। যদিও মাসালা আছে কবলাল জুমার মধ্যে, ওই দুখুলুল মসজিদ তাদাখুল হবে কি হবে না সেই মাসালাও আছে, সেটা ভিন্ন কথা। আমরা শুধু এতটুকু, দুখুলুল মসজিদের আমলটা শুধু জুমার দিন না, আর অন্যান্য নামাজ আছে আপনার, যে নামাজগুলা, ওই নামাজে আমরা যখন ঢুকবো, ঢুকার পর 2 রাকাত দুখুলুল মসজিদ পড়বো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে কবলাল জুমা 4 রাকাত, এটা আদায় করলেন। যদিও মুফতিয়ানে কেরাম বলেন যে কবলাল জুমার মধ্যেই দুখুলুল মসজিদ তাদাখুল হবে কি হবে না, এই নিয়ে তাদের চমৎকার আলোচনা আছে। আমি আবার ফিকহি আলোচনা করি না, এটা আমাদের আবরার ভাইয়ের আলোচনা। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, হায়াতে বরকত দান করেন। তো বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মতো ওযু করবে, করার পর মসজিদে যাবে, যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়বে, নামাজ পড়ার পর এরপর বসবে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এরপর নবী যেটা বললেন, হাদিসের শেষে নবী বলেন, শোনো, লা তাগতাররু, তোমরা ধোঁকা খাও না। হাদিসের শেষে নবী বলেন, তোমরা ধোঁকা খাও না। এই হাদিস শুধু লা তাগতাররু দ্বারা ইমাম বুখারী তরজমাতুল বাবের সাথে শুধু লা তাগতাররুকে মিলাইছে, আর পুরো হাদিস আনছেন শুধু লা তাগতাররুকে উনি শিরোনামের সাথে মিলাইছে, যে দুনিয়ার ধোঁকায় পড়ে এমন ধোঁকা খাওয়া যাবে না যে ধোঁকা আমাদেরকে আখিরাত থেকে বিমুখ করে দেয়। তাহলে বলেন তো, ওলামা ছাড়া অন্য সাধারণরা বলেন, দুনিয়া হালালভাবে কামাই করা কি নিষেধ? নিষেধ কোনটা? দুনিয়া কামাই করতে গিয়ে কোনটা ভুলে যাওয়া? আখিরাত। তাহলে দুনিয়া হালাল ভাবে কামাই করা দোষণীয় না, দোষণীয় সেটা দুনিয়া কামাই করতে গিয়ে আখিরাত ভুলে যাওয়া। তাহলে আমরা আখিরাত কোনোভাবেই ভোলা যাবে না, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য ওলামায়ে হযরতদের অনুষ্ঠান এটা, তাদের সোহবতে বেশি বেশি যাবেন। এই জামানায় মুসলমান ভাইয়ারা যত বেশি আলেমদের সান্নিধ্যে যাবেন তত লাভ হবে। কারণ এটা এমন এক সময় চলতেছে যে সময়টা হলো আপনার বরকত হয় না। তিরমিজির বর্ণনা 2332 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকারাবা জামান, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ সময় পরস্পর সংকোচিত না হবে। নবী বলেন, হাত্তা তাকুনা সানাতুকা শাহরি, বছর হয়ে যাবে মাসের মতো, ওয়া শাহরুকাল জুমআ, মাস হয়ে যাবে সপ্তাহের মতো, ওয়া তাকুনুল জুমআতুকাল ইয়াউম, সপ্তাহ হবে একদিনের মতো, ওয়া ইয়াকুনুল ইয়াউমু কাস-সাআ, একদিন হবে 1 ঘন্টার মতো, ওয়া তাকুনুস সাআতু কাদ-দারমাতি বিন-নার, ঘন্টা হবে অগ্নিস্ফুলিঙ্গের মতো, আগুন হঠাৎ উপরে গেছে আবার নামছে, ঘন্টা এত তাড়াতাড়ি চলে যাবে। খতিব সাহেবদেরকে জিজ্ঞাসা করেন, জুমা আজকে পড়ায়, আবার 2 দিন পরে এসে পড়ে জুমা। হ্যাঁ, ওনাদের বিবিরা স্মরণ করায় দেয় বৃহস্পতিবারে, কালকে তো জুমা, কালকে জুমা, মানে অর্থাৎ সময় আপনার এখন বরকত পাওয়া যাচ্ছে না। আপনি এই জন্য দেখবেন রমজান মাস কাটাইছি না আমরা, হঠাৎ দেখবেন প্রথম তারাবি শুরু হয়ে গেছে এরকম। তো এই জন্য আলেমদের সোহবতে যত বেশি যাওয়া যায়। সহিহ বুখারীর 6434 নম্বর হাদিস, নবী বলেন, ইয়াযহাবুস সালিহুন আল আউয়াল ফাল আউয়াল, নেককাররা একে একে চলে যাবে। নবী বলেন, নেককাররা একে একে চলে যাবে। তাবকা হুফালাতুন কাহফালাতিশ শাঈরি আও ইত-তামর, খেজুর আর জবের অব্যবহার্য অংশ যেমন
খেজুরের অব্যবহার্য যে অংশগুলা যেমন পড়ে থাকে, মানুষগুলা হয়ে যাবে এমন ওই অব্যবহার্য অংশের মতো হয়ে যাবে। দামি মানুষ দুনিয়াতে থাকবে না, নেককাররা একে একে চলে যাবে। 2020 সাল থেকে একটু দেখেন আমাদের দেশের ওলামায়ে কেরাম কি পরিমাণ, আমাদের শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি সহ কি পরিমাণ ওলামায়ে কেরামের বিদায়। 2012 থেকে আপনার শুরু হয়েছে, শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি গেলেন, 2 মাস ব্যবধানে আমিনী রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। এরপর মোটামুটি অনেকদিন আমরা মুরব্বীদের মাথা হাতে ছিলাম, কিন্তু আস্তে আস্তে আপনার কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি সহ 2020-এ আপনার অনেক মুরব্বীদেরকে আমরা হারিয়ে ফেলেছি। এই জন্য ভাই, ইয়াযহাবুস সালিহুন আল আউয়াল ফাল আউয়াল, নেককাররা একে একে চলে যাবে। তাই নেককার মানুষ দুনিয়াতে ওলামায়ে কেরাম যারা আছে তাদের সান্নিধ্যে যান, তাদের কাছে যান। ওলামা, তুলাবা, সুলাহা, আওয়াম সবার মাঝে একটা মোহাব্বত তৈরি করেন। খতিব সাহেবের কাছাকাছি গিয়ে বয়ান শুনবেন প্রতি জুমায়, সবার আগে আগে মসজিদে যাবেন, আজান পড়ার পর সবার আগে আগে মসজিদে যাবেন। এইভাবে আমরা প্রতিটা সময়কে আমরা মূল্যায়ন করব। বলেন সবাই ইনশাআল্লাহ। মূল্যায়ন করবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে একটু সর্বশেষ প্রশ্ন করি, বলেন তো প্রকৃত জীবন কোন জীবন? দুনিয়া হালালভাবে কামাই করা নিষেধ, হালালভাবে কামাই করতে গিয়ে কি ভুলে যাওয়া নিষেধ? আখিরাত। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার সামনে রেখে নয়, বরং আখিরাত সামনে রেখে যেন দুনিয়াতে আমরা চলতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে, মিম্বরের আমানত আমার সংকলন, এটা পঞ্চম ষষ্ঠ খণ্ডও বের হয়েছে। আগে ছিল 4 খণ্ড, এখন পঞ্চম ষষ্ঠ খণ্ড অনলাইনে পাওয়া যায়। আপনাদের যাদের লাগবে অনলাইন থেকে সংগ্রহ করবেন। পঞ্চম খণ্ডের আলোচনা হলো ইসলামের প্রথম ভিত্তি নিয়ে, ষষ্ঠ খণ্ডের আলোচনা ইসলামের দ্বিতীয় ভিত্তি মানে নামাজ নিয়ে আলোচনা। আজকে একদল তারা এখানেও নিয়ে এসেছে কিতাবগুলা, তো অনলাইনে যেই টাকায় পান এখান থেকে হয়তো তারা আরও কমে দিয়ে দেয়। তো আপনাদের যাদের লাগবে, এখানে ওরা গাড়িতে নিয়ে এসেছে, বাকি গাড়িটা যেই গাড়িতে নিয়ে এসেছে ওই গাড়িটা আবার আমি নিয়ে এসেছি, এই জন্য গাড়ি থেকে সংগ্রহ করতে গিয়ে গাড়ির কাজ ভাঙা যাবে না, ঠিক আছে? তো এই জন্য আপনারা গাড়ি থেকে যদি সংগ্রহ করেন ওদের থেকে সংগ্রহ করতে পারেন। প্রথম খণ্ডটা যারা নেবেন স্বামী স্ত্রী একদম মুখস্থ করে ফেলবেন। আমি বারবার বলি, 64টা অধিকার সন্তানের প্রথম খণ্ডে, এটা একদম জামাই বউ মুখস্থ করে ফেলবেন, ওই আলোকে সন্তানকে বড় করবেন। দ্বিতীয় খণ্ডে শিরিক, বেদাত, কুফর, তাওহীদ। তৃতীয় খণ্ডে হালাল হারাম। চতুর্থ খণ্ডে স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। পঞ্চম খণ্ডে ইসলামের প্রথম ভিত্তি। আমাদের মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব যে বিষয় নিয়ে আলোচনা করেছেন এটা পঞ্চম খণ্ডের আলোচনা, অর্থাৎ হুজুর তো আলোচনা করেছেন আপনার ওমা তাশাউনার উপর ইমানে মুফাসসাল আর মুজমাল নিয়ে, তো ওখানে বিস্তারিত আলোচনা আছে। আর ষষ্ঠ খণ্ডের আলোচনা হলো ইসলামের দ্বিতীয় ভিত্তি, নামাজ নিয়ে আলোচনা। আল্লাহ আমাদের সকলকে আজকে যে আলোচনাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন, উলামায়ে কেরামের আয়োজনকে আপনি কবুল করেন। আল্লাহ উলামায়ে কেরামের এই আহ্বানে এলাকাবাসীর সর্বশ্রেণীর মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে মাওলা, মেহেরবানি করে তাদের এই মোহাব্বত আপনি কবুল করে নেন। আল্লাহ উলামায়ে কেরামের সাথে তাদের এই লেগে থাকা, তাদের এই সম্পৃক্ততা, তাদের এই ভালোবাসা আরও যেন মজবুত হয় মাওলা। ভবিষ্যতে উলামায়ে হজরত যেন এই মানুষগুলোকে নিয়ে আরও বেশি বেশি কাজ করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ এলাকার উলামা, তুলাবা, সুলাহা, আওয়াম সকলকে কবুল করে নেন। আল্লাহ আমার পূর্বে যারা আলোচনা করেছে, বিশেষ করে হজরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বরকাতুহুম, তিনি আমাদের এই দেশের আল্লাহ প্রথম সারির ওলামায়ে কেরামদের একজন। হজরত সহ আমাদের দেশের বুজুর্গ আলেম যারা এখনও বেঁচে আছে মাওলা, আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ দিনের দিন তো আমরা বুজুর্গ শূন্য হয়ে যাচ্ছি মাওলা, অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি মাওলা। আল্লাহ মাঝে মাঝে যখন চিন্তা করি কি আশ্চর্যের বিষয়, আমাদের দেশেই তো হাফিজজি হুজুর ছিলেন, আমাদের দেশেই তো বীরজি হুজুর ছিলেন, আমাদের দেশেই তো পাহাড়পুরি রহমতুল্লাহ আলাই ছিলেন, আমাদের দেশেই গর্ব করার মতো শাইখুল হাদিস ছিলেন, আমাদের দেশের সিংহ আল্লামা মুফতি আমিনী ছিলেন। আল্লাহ আমাদের দেশের আল্লাহ প্রথিত দশা আলেমে দিন হযরত মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ, তিনি ছিলেন ফকিহুল মিল্লাহ। মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই ছিলেন শাইখুল ইসলাম, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই ছিলেন
কায়েদে মিল্লাত হাফেজ মাওলানা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি ছিলেন। আল্লাহ, গর্ব করার মতো কত আলেম আমাদের দেশে ছিল মাওলা, তারা ছিলেন কিন্তু এখন নাই মাওলা। আল্লাহ মেহেরবানি করে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, আমরা তাদের রেখে যাওয়া আমানত, তাদের রেখে যাওয়া সন্তান, তারা যে ইখলাসের সাথে কাজ করছে, আমাদের মাঝে যে সেই ইখলাস নাই মাওলা। আল্লাহ, আমরাও যেন ইখলাসের সাথে ঈমান ইয়াকিন নিয়ে আমরাও যেন কাজ করতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ, এই হাদিস যখন বলি, আপনার নবী বলছে তাবকা হুফালা, মানুষগুলো এমন হয়ে যাবে, নেককাররা বিদায় নিতে নিতে অব্যবহার্য খেজুর আর জবের অংশের মতো মানুষ পড়ে থাকবে। আল্লাহ, ওই যুগ তো আর বেশি দিন বাকি নাই, চলছেই তো এই যুগ মাওলা। মেহেরবানি করে আল্লাহ আমাদের এই হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন। ছোট্ট একটা জীবনে এরপরেও কত গুনাহে লিপ্ত হয়ে যায় মাওলা, মেহেরবানি করে সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের দেশের উলামা তুলাবা সুলাহা সকলকে আপনি কবুল করে নেন। বিশেষ করে মরহুম আলহাজ শামসুর রহমান রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছে মাওলা। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ শামসুর রহমান তার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। তিনি সহ নারী পুরুষ যারা কবর জগতে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, আপনার কাছে আমার বিশেষ একটা আবদার, আজকে যাদের সামনে বসছি মাওলা, যারা আমার সামনে বসছে মাওলা, সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দেন। আল্লাহ, আমার এই আরজিটা আপনি এই মুহূর্তে কবুল করে নেন। আল্লাহ, আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আমরা জানি আল্লাহ আমাদের তো অনেক গুনাহ মাওলা। اللهم أنت ونحن أنت العواد بالمغفرة ونحن العواد بالذنب। আল্লাহ, আমরা বারবার গুনাহ করি, আপনি কত মায়া করে বারবার মাফ করে দেন। এত গুনাহ করার পরেও কত সুন্দর আলো দিলেন, বাতাস দিলেন। নামাজ পড়ি না, অলসতা করি, এরপরেও খাবার বন্ধ করে দেন নাই। আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। আজকে থেকে সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ, সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ, সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ, সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। ঈমান ইসলাম তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন। আল্লাহ, ঈমান নিয়ে যেন বাঁচতে পারি, মুসলমান পরিচয় যেন ভরতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, গাজার মুসলমানদেরকে হেফাজত করেন, সকল ষড়যন্ত্র থেকে আমাদের এই দেশের মানুষকে হেফাজত করেন। আল্লাহ, পার্বত্য অঞ্চলকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আমাদের মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব শেষের দিকে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছে মাওলা, এই কথার গুরুত্ব অনুধাবন করে আমাদের দেশের উলামায়ে কেরাম সহ সর্বস্তরের মুসলমানরা যেন একজোট হয়ে এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে পারে, তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ, আমি মুসাফির মানুষ, ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে নিরাপদে পৌঁছায়া দিয়েন। আমার মতো অনেকে তাদের গন্তব্যে রওনা করেছে, করতেছে, করবে মাওলা, সকলকে নিরাপদে আপন গন্তব্যে পৌঁছায়া দেন। আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين.